কালো জল কি করে হলো? তাহলে বলে দিই শুনুন। যমুনার যে কালো রং, যমুনার জলের যে কালো রং, সেটা কি করে হলো? যখন সতী দেহ ত্যাগ করলো, সতী যখন দেহ ত্যাগ করলো, তখন আপনারা সকলেই জানেন যে বাবা ভোলানাথ তিনি সেই সতীর দেহটাকে নিয়ে কাঁধে করে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় করেছে। ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলেন, এইভাবে যদি বাবা ভোলানাথ যদি গোটা বিশ্বকে যদি লয় প্রলয় করতে থাকে, তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভগবান বিষ্ণু বললেন কি, নিজেই চক্র দিয়ে সেই সতীর দেহটাকে 51 খণ্ডে ভাগ করে দিলেন। তার মধ্যে 5 খণ্ড আছে আমাদের বীরভূম জেলায়। সে 51 খণ্ডের মধ্যে 5 খণ্ড বীরভূম জেলায় আছে। এবার যখন সতীর দেহটাকে ভগবান শ্রীকৃষ্ণ 51 ভাগে ভাগ করে দিল, সতীর যে শেষ অঙ্গ আমাদের বীরভূমে সেটাও পড়েছে, মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালীতলা। সেই কঙ্কালের থেকে ভগবান শিবের যে দৃষ্টি, সেই দৃষ্টি সেই কঙ্কালের থেকে পড়তে লাগলো। সেই কঙ্কালও চিৎকার করে বলে উঠলেন, আর আমি সহ্য করতে পারছি না। ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলেন, ভোলানাথকে কিভাবে শান্ত করা যায়, কিভাবে ভোলানাথকে শান্ত করা যায়। তাই ভগবান বিষ্ণু বললেন কি, সকল নদ নদীদের ডেকে পাঠালেন যে যে বাবা ভোলানাথকে শান্ত করতে চান তারা সকলেই যেন আসে। এবার সব নদ নদীরা এসেছে। গঙ্গা বলছে আমি স্নান করাবো, যমুনা বলছে আমি স্নান করাবো, সরস্বতী বলছে আমি স্নান করাবো। এবার ভগবান বিষ্ণু বললেন কি, শোনো শোনো, যেই বাবা ভোলানাথকে স্নান করাবে তার কিন্তু অঙ্গের রং, সেই তাপে তার অঙ্গের রং কিন্তু কালো হয়ে যাবে। এই না এই কথাটা বলেছেন, সকল নদ নদীগণ মিশিয়ে গেছে। এগিয়ে এলো কে? যমুনা এগিয়ে এলো, বলল আমি বাবা ভোলানাথকে স্নান করাবো এবং তাকে আমি শান্ত করব। কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্তটা কি? ভগবান বিষ্ণুকে বললেন, আমার সেই শর্ত হচ্ছে আপনাকে আমার সাথে বিবাহ করতে হবে। বলে কথা তাই হবে, কিন্তু এই যুগে তো সম্ভব নয়। আগত দাপর যুগে যখন আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে যখন যাব, সেদিন তুমি কালিন্দী রূপে, যমুনা রূপে তুমি বৃন্দাবনে পেরিয়ে যাবে, সেই দিন আমি তোমাকে বিবাহ করব। তাই সেই দিন যমুনা বাবা ভোলানাথকে স্নান করিয়েছিলেন, সেই দিন থেকে যমুনার গায়ে রং হচ্ছে, জলের রং হচ্ছে কালো। সেই দিন থেকে যমুনার রং হচ্ছে কালো।